দেখেন ভাই, কাল আমরা গাজার পক্ষে দাঁড়াইলাম, রাস্তা ভর্তি মানুষ, হাতুসে স্লোগান জোশ, কিন্তু এরপর খেয়ে গেছে মার্কেটের ভেতর। এটা ইসরায়েলি পণ্য, এটা হারাম বইলা বা ডাকে এফসি ডোমিনের শোরুমে শুধু কি হামলা, এরপর চুরি করা হয়েছে জুতা। ভাই, এই ব্র্যান্ডগুলোর খাই খরচ এই দেশের মানুষেরই। ডিলারশিপ নিস, কেউ সুইস ব্র্যান্ডের, কেউ জার্মানির, কেউ অন্য দেশের। আপনি গাজার পক্ষে দাঁড়াইছেন, বাঁচাতে চাচ্ছেন, ঠিক আছে, তাই বইলা নিজের পাড়াপড়শির ক্ষতি করে, এটা কি প্রতিবাদ? না ভাই, এটা লোভের উপর হুজুগের সুতা। এইরকম মব উন্মাদনা বাংলাদেশে নতুন দেখতেছেন না। সাল 2015 সিলেট শিশু রাজনকে মিথ্যে চুরির অপবাদে মব পিটে মারলো, সে ভিডিও আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করলো। সাল 2019 পদ্মা সেতুতে নাকি মানুষের কল্লা দরকার, এরকম গুজব উঠাইয়া সারা দেশে 5 জন নিরপরাধ মানুষকে মব পিটে মারছে। আর এই যে সাল 2024 রাজাধিক পালাবদলের পর 4 মাসে কম করে 96 জন মানুষকে মব পিটে খতম। এগুলো আমাদের ইতিহাস, আর আজকে আমরা সেই ইতিহাসের রিগান। ক্রাউড বইতে মব সাইকোলজি লইয়া লেখক গুস্তাভো লে বোন কইছে, মানুষ যখন মবের মধ্যে পড়ে তখন তার ব্যক্তিত্ব মুছে যায়, সে ভাবে না, শুধু করে। ভাই, আমরা কি সেই চিন্তা না করা লাফে পড়ে মানুষই থাকবো? প্রতিবাদ করতে চান করেন, বয়কট করেন, জানেন বুঝেন, স্ট্র্যাটেজি নেন, কিন্তু কারা কোথা থেকে কোন ব্যান্ডগুলো চালায় সেটা জানেন। নিজের ঘরে লুট কইরে আপনি কাকে হারাইলেন? মবের রোমান্স নাই ভাই, এটা হইলো শয়তানের হুল্লোড়, অন্যের নামে নিজের জিনিস মাইরে খাওয়ার লাইসেন্স। এমন মবক্রেসি যদি চলতে থাকে, দেশ আগায় না, ঘুরে ঘুরে অন্ধকারে পড়ে থাকে। প্রতিবাদ অবশ্যই করবেন, তবে মনে রাখেন, ভিড়ের মাথা না থাকলেও আপনার তো মাথা আছে।